সব রাজনৈতিক দলই তো চায় অমরত্ব লাভ করার জন্য, যে আমরা ভালো করি, আমরা সুদীর্ঘকাল ক্ষমতায় থাকি, তারপর আমাদের মৃত্যুর পর আমাদের মাজার হোক, লোকজন লক্ষ লক্ষ মানুষ আমাদের জানাজায় আসুক, এটা সবাই চায়। কিন্তু ক্ষমতায় বসার পরে যে জিনিসটা হয় কি, কিছু মানুষ পর্যাপ্ত শিক্ষা দীক্ষা না থাকার কারণে তাদের লোভ হয়, লালসা হয়। এরপরে রাজনীতি কেন্দ্রিক 18 কোটি মানুষ, ছোট্ট একটা দেশ, বহু মানুষ, এখানে ধান্দাবাজ লোকের কোনো অভাব নেই। এখানে ফেরেশতারা আসলে পাগল হয়ে যাবে। এখানে আপনি যে কোনো ফেরেশতা তো জানে যে সে জাস্ট লাইক রোবট, এদেরকে আল্লাহ যতটুকু শিখাই দিয়েছে অতটুকুই। তো এরকম 4-5টা ফেরেশতা যদি আপনি হঠাৎ করে এসে নবাবপুর মোড়ে একটা ছেড়ে দেন, তারপরে শেষে গুলিস্তানে একটা ছেড়ে দেন, ও আল্লাহর কাছে বলবো যে আল্লাহ আমাকে 5 মিনিটের মধ্যে এখানে নিয়ে যাও, এই পৃথিবীতে আমার পক্ষে থাকা সম্ভব নয়। এত চাঁদাবাজি, এত বদমাশি। লোকজন গেল, যাওয়ার সময় দেখা গেল কেউ একটা কান মুলে দিয়ে গেল, কেউ একটু থুতু ফেলে দিল, কেউ একটু পানির পিক ফেলে দিয়ে গেল। আবার পানির পিক গিয়ে দেখলো যে সিলেটের মানুষ তারা গুয়া খায়, মানে সুপারি খায়, দুর্গন্ধযুক্ত সুপারি খায়। তো এরকম, তো এইরকম যেখানে ফেরেশতা পাগল হয়ে যাবে। ইভেন আমাদের পুরনো ঢাকা বা বিভিন্ন এলাকাতে যে ইলেকট্রিক তারগুলো আছে, এটা জার্মানির বা জাপানের সবচেয়ে এক্সপার্ট যারা মিস্ত্রি আছে, ওদেরকে যদি বলেন তুমি এরকম একটা তার জোড়া লাগাই দাও, ওর সঙ্গে সঙ্গে পাগল হয়ে যাবে, বললো যে ওকে মেন্টাল হাসপাতালে ভর্তি করা লাগবে। এছাড়া অদ্ভুত কান্ট্রি, এই অদ্ভুত কান্ট্রিতে যে কোনো জিনিস করাটা সফলতা তো পরের ব্যাপার, সাস্টেন করাটাই মানে টাফ ব্যাপার। এই যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে যদি মানে এখন পুনর্জন্ম মানে দেওয়া হতো, এবং তার কাছে খালি জন্মের আগে বলা হতো যে তুমি ভবিষ্যতে গিয়ে আবার প্রধান উপদেষ্টা হবা, সে প্রথমেই বলতো ক্ষুধার কসম আমি দুনিয়াতে যাব, আমাকে অন্য প্রাণী বানাও, কিন্তু আমি আর এই রাজনীতিতে আসবো না। তো সেই রাজনীতি এখন যারা সরকারি দলে আছে, বিরোধী দলে আছে, তারা রাজনীতি করছে। ফলে আমরা বাইরে থেকে অনেক কথা বলছি, কিন্তু এভরিডে দে হ্যাভ টু ফেস অ্যান্ড সলভ হিউজ প্রবলেম। এখন সেই প্রবলেমটা সলভ করে এইভাবেই চলতে থাকবে, আমরা সমালোচনা করব, তারা করতে থাকবে, তারা কাজ করতে থাকবে, এইভাবেই চলতে থাকবে। তবে গত 90 ডেসে যেটা নতুন যে জিনিস আছে, যে উনি যেটা বললেন, আমাদের ভাই যেটা বললেন, সিদ্দিক ভাই, যে নর্মালি প্রধানমন্ত্রী অনেক কথাবার্তা বলে, সেই প্রধানমন্ত্রীর কথাবার্তা আমাদের প্রধানমন্ত্রী সীমিত কথা বলছেন, অল্প কথা বলছেন। এরপরে রাগ হচ্ছে না, মুখ ঠুক বাঁকা করে আগের প্রধানমন্ত্রী যেভাবে ধমক দিতেন ওরকম দিচ্ছেন না, আঙ্গুল উঁচু করছেন না, এখনও পর্যন্ত আঙ্গুল উঁচু করে নাই, খালি একটা কথা বলছে, আই হ্যাভ এ প্ল্যান। সেই এক প্ল্যানের কারণে তারা যেভাবে ঠাট্টা মস্করা করতেছে, উনি যদি আরও এরকম 4-5টি ইংরেজি বলতেন, না জানি ওনাকে কী অবস্থা করতো।